দেখেন এখানে আছে ইউজফুল, আর এখানে আছে অ্যাবাউট, এখানে আছে উইথ। তাহলে আমাদের এখানে একটা শব্দ বসাতে হবে এই শূন্যস্থানে। হ্যাঁ, তাহলে অ্যাবাউট আর উইথের মাঝখানে একটা শব্দ দেওয়া আছে আর একটা শব্দ বসাতে হবে। বলেন তো তাহলে এই শব্দটা কি? ইউজফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আগের শব্দটা সবসময় অ্যাডজেক্টিভ, আর পরের শব্দটা কি? নাউন। তাহলে এখানে একটা নাউন বসবে। এখন আমি বলছিলাম যে শূন্যস্থানের আগের শব্দটা তারা প্যারাফ্রেজ করবে, অর্থাৎ অন্য ভাষায় বলবে। তাহলে আমরা যদি এই ইউজফুলটাকে খুঁজে পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের আনসারটা অনেক সহজে পেয়ে যাব। আর আরেকটা কথা মনে রাখবেন, তারা ইউজফুলটা তো এখানে আগে ইউজ করছে, মানে শূন্যস্থানের আগে, কিন্তু তারা এই খেলাটা খেলবে যে ইউজফুলটাকে তারা শেষে দেবে আর এই নাউনটাকে তারা আগে দিয়ে দেবে, এরকম একটা খেলা খেলবে। ঠিক আছে, আপনি এই খেলাগুলো মনে রাখবেন। আপনি যখন পরীক্ষা দেবেন তখন আপনার ব্রেনে কিন্তু প্রেশার থাকবে, প্রেশারে কিন্তু এইগুলো মনে থাকবে না। প্র্যাকটিস করে 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 এই খেলাগুলো আপনাকে কি করতে হবে? মনে রাখতে হবে। এগেইন এন্ড এগেইন প্র্যাকটিস করতে হবে। যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি খেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন খুঁজি। এই যে এখানে আছে বিজনেস, এখানে আছে কাস্টমার্স, আমরা খুঁজি কোম্পানিজ। এই যে এখানে কাস্টমার পেয়ে গেলাম এখানে। আচ্ছা এরপরে এই যে এখানে আবার কাস্টমার পেয়ে গেলাম, অ্যাড্রেসেস, এরপরে ওকে। তাহলে আমরা দেখেন আমরা এখানে পড়ব। এখানে কি বলছে? ইফ ইউ ক্যান প্রোভাইড কাস্টমার্স উইথ ইউজফুল ড্যাশ অ্যাবাউট ইউর বিজনেস। তোমার বিজনেস সম্পর্কে যদি কাস্টমারকে তুমি উপকারে কিছু ড্যাশ প্রদান করো, তাহলে প্রদান করো কোথায় গিয়ে পাই? কোম্পানিজ উইল টক টু দেয়ার কাস্টমার, কথা বলছে, প্রদান করছে না। একটু বোঝার চেষ্টা করুন। বেটার রিটেনশন রেটস দেন দোজ দ্যাট ডোন্ট, সো ইটস ওর্থ স্টেইং ইন টাচ, প্রদান করার কোনো কথা বলছে না। ক্যাপচার ইউর কাস্টমার্স ইমেল অ্যাড্রেসেস, ইমেল অ্যাড্রেসেসের কথা বলছে, এখনও বলে নাই। তার মানে যেটার মধ্যে পাবেন না এটা দ্রুত পড়বেন, যখন দেখবেন এটা এটার সাথে মিলতেছে এটাকে কি করবেন? ভালো করে পড়বেন, একটা একটা শব্দ করে পড়বেন, তাহলে আপনার আনসারটা কি করবে? হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এখন এটাকে আমরা ফলো আপ আ ট্রানজ্যাকশন টু চেক দেয়ার হ্যাপি উইথ দ্য সার্ভিস, মানে কি তারা কি আপনার সার্ভিস নিয়ে হ্যাপি কিনা। ইফ পসিবল, এই যে ইফ আসছে এখানে, ইফ ইউ ক্যান, আর লিখছে কি ইফ পসিবল। তাহলে ইফ ইউ ক্যান রে তারা প্যারাফ্রেজ করছে অন্য ভাষায়। তার মানে আমাদের আনসারটা কিন্তু এখন আসতেছে। এখন আমরা কি করব? মনোযোগ দিয়ে পড়ব। ঠিক আছে, সেন্ড দেম ড্যাশ, এই যে এখান থেকে সেন্ড দেম ড্যাশ আপডেটস। ঠিক আছে, তাদেরকে আপডেট প্রদান করেন দ্যাট আর হেল্পফুল। হেল্পফুল মানে কি বলেন? হেল্পফুল মানে কি? ইউজফুল। তাহলে এখানে দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। দ্যাট দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্যাট আর হেল্পফুল, ইউজফুল ড্যাশ দ্যাট আর হেল্পফুল। আমরা যখন এসএসসিতে পড়তাম, এইচএসসিতে পড়তাম, তখন আমাদেরকে ট্রান্সফরমেশন শেখাইতো না, চেঞ্জিং সেন্টেন্স। সেখানে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতাম না। যেমন আমি লিখলাম একটা এক্সাম্পল, দেখেন, আ বিউটিফুল গার্ল। এটাকে যদি আমরা কমপ্লেক্স বানাই তাহলে কি হবে? আগাল, একটু খেয়াল করবেন, আগাল, গালের পরিবর্তে কি হবে বলেন? এই একটু এদিকে লিখছি, হু ইজ, বলেন হু ইজ, এখানে পুরোটা আমি নেওয়াতে পারতেছি না, বিউটিফুল। তাহলে আ গার্ল হু ইজ বিউটিফুল। তাহলে বিউটিফুল কে? এই যে হু দ্বারা কাকে বোঝাচ্ছে? গার্লকে বোঝাচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, মনোযোগ সহকারে শুনেন। দেখেন আমি এখানে দিচ্ছি, খেয়াল করে দেখেন, আ স্মল হাউস, এখানে দেখেন স্মল হাউস, এটাকে আমরা কমপ্লেক্স বানাবো। তাহলে কি বানাইলাম? আ হাউস, হাউস একটা বস্তু, বস্তুর পরিবর্তে কি বসাবো? দ্যাট ইজ স্মল। এখন এরা কি করছে? এরা বলছে, প্রশ্নে বলছে যে এই যে এখানে এভাবে বললো তারা, ইউজফুল আপডেটস। এই যে আপডেটস হবে আনসারটা, একটু বোঝার চেষ্টা করেন। আপডেটস, ঠিক আছে, আপডেটস, ইউজফুল আপডেটস, এরা হিসাবে এভাবে আনসারটা দেওয়ার কথা ছিল, কিন্তু তারা এভাবে দিছে না। মানে আপনি কি কমপ্লেক্স সেন্টেন্স পারেন কিনা সেটা সেটা তারা পরীক্ষা করতেছে। ঠিক আছে, তাহলে তারা কি করলো? এটাকে ঘুরিয়ে দিল যে আ কি দিল? বলল আপডেটস দ্যাট ইজ ইউজফুল। ইউজফুলের জায়গায় তারা লিখলো কি? হেল্পফুল। তাহলে আশা করি বুঝতে পারছেন।